আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর খুব ফুরফুরে মেজাজে আছি, কারণ খুব রিসেন্টলি আমি ঘুরে এসেছি বান্দরবানের মিরিঞ্জা ভ্যালি থেকে। সেই যাত্রার গল্পই করছি আজকের ভিডিওতে। এখানে যে পলিথিন ব্যাগগুলো দেখছেন, এটা বেসিক্যালি ছিল মোবাইল ফোন চার্জ করার জন্য। মানে এই রেস্টুরেন্টে যারা আসে, বিশেষ করে ট্রাভেলাররাই আসে, তারা খাওয়ার সময় ফোন চার্জে দিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে। মোটামুটি এটা একটা নিরাপদ ব্যবস্থা, আপনার সবসময় চোখে চোখে না রাখলেও চলে। এখানে নাস্তা করার পরে আমরা এই যে যেরকম দেখছেন যে চকরিয়ার এই বাস স্ট্যান্ডে ঘুরতে থাকি একটা চাঁদের গাড়ির জন্য। বাট আমরা দুইজন ছিলাম বলে ঠিকভাবে আমাদের কোনো কিছু ম্যাচ করছিল না। কিভাবে আমার যাত্রা শুরুটা হলো তা আস্তে ধীরে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো রাস্তার ওপারে আসার পরে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য নির্ধারিত চাঁদের গাড়ি পাই ঠিকই, কিন্তু বেশ কিছু সমস্যা হয়। সমস্যা মূলত ছিল যে এত উঁচু গাড়িতে আমার লিগামেন্টের ইনজুরির কারণে ওঠা সম্ভব ছিল না। তো ফাইনালি অনেক সমস্যা পার করার পরে আমরা দুইজন বাসে রওনা দিই, যেটা আমার জন্য অত্যন্ত কমফোর্টেবল ছিল এবং খরচও একই রকম ছিল। আর খুব স্বচ্ছন্দে বান্দরবনের পাহাড়ের সারি দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ মারাইংছা বাজার পর্যন্ত পৌঁছে যাই এই বাসে করে। যতক্ষণে বাস আমাদেরকে মারাইংছা বাজার নিয়ে যাচ্ছে ততক্ষণে বলি কিভাবে যাত্রা শুরু হলো। আসলে এই মিরিঞ্জা ভ্যালি ডেস্টিনেশনটা খুব রিসেন্টলি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে, যেটা আমার চোখও এড়ায়নি। ফেসবুকে চুমদার বখ নামের একটি বিশেষ রিসর্ট অনেকের প্রোফাইল থেকেই দেখা যাচ্ছে। তো আমিও ইন্টারেস্টেড হই এবং ইন্টারেস্টেড হওয়ার পরে কন্ট্যাক্ট করতে করতে হঠাৎ করেই আমার সাথে যে সঙ্গীটি ছিল তার সাথে যোগাযোগ হয়ে যায়, যাকে আমি ওই রাতের আগে একেবারেই চিনতাম না। সো মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা ডিসিশন নেই যে আজকে রাতে বেরোবো, এবং কোনো টিকিট কাটা ছিল না। যাত্রাটা হয় আসলে 21 তারিখ, নভেম্বর মাসের 21 তারিখ রাতে আমরা ডিসিশন নেই যে বেরোবো, এবং মোটামুটি 21 তারিখ 22 তারিখ রাত 1:30টার দিকে আমরা বাস যাত্রা শুরু করি। টিকিট কাটা ছিল না, শেষের দিকে সিট পাই, মাঝখানে আবার বাস চেঞ্জ করতে হয়। তো এরকম করতে করতে আমরা এই পর্যন্ত যাই। এই যে এখানে যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ইয়াংছা বাজার, যেখানে আর্মিদের চেকপোস্ট রয়েছে, যেটা পাহাড়ে যেতে হলে সবাইকে এনআইডি কার্ডের কপি দেখিয়ে চেকটা করিয়ে নিতে হয়। আমার খুব ভালো লেগেছিল যে যখন আমার সঙ্গী নিজে যায় চেকটা করার জন্য, তখন একজন সেনাবাহিনীর একজন সদস্য বলেন যে যেহেতু একজন মহিলা আপনার সাথে আছেন, আমরা তাকে প্রত্যক্ষভাবে দেখতে চাই যে উনি সুস্থ সবলভাবে আপনার সাথে স্বেচ্ছায় যাচ্ছেন না তাকে কোনোভাবে আপনি জোর করে নিয়ে যাচ্ছেন। তো আমাকেও একটা পর্যায়ে নেমে যে এনশিওর করতে হয় যে না, আমি স্বেচ্ছায় খুব খুশি মনেই যাচ্ছি। আর একটু পরেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে অর্থাৎ মারাইংছা বাজারে, যেটা লামা পৌরসভার মধ্যে অবস্থিত। এই জায়গাতে সবাই এসে জড়ো হয় বাইকে, চাঁদের গাড়িতে সিএনজিতে, বিভিন্নভাবে মানুষজন এখানে এসে জড়ো হয়। হ্যাঁ, চকরিয়া থেকে সিএনজিতেও এখানে আসা যায়। আবার এখান থেকে বেশিরভাগ মানুষজন বাইকে করে চলে যায় একেবারে 1700 ফিট উপরে মিরিঞ্জা ভ্যালির চূড়ায়, সিএনজি পর্যন্ত ওখানে যায়। তবে ট্রেকিংটাই অ্যাডভেঞ্চারাস, আর আমার জন্য এটা ছিল প্রায় 7 বছর পরে পাহাড়ের ট্রেকিং। যদিও খুব ছোট্ট একটা ট্রেক, পাহাড়িদের ভাষায় তো 10 মিনিটের রাস্তা। আমরা যারা সমতলে থাকি আমাদের জন্য এটা মোটামুটি 30-40-45 মিনিটেরই রাস্তা। আর আমার মতন যদি কারো ইনজুরি থেকে থাকে, যেমন আমার লিগামেন্ট ছেঁড়া, তো তাদের জন্য আরেকটু কঠিন হয়। বাট এমন কঠিন কিছু না, বরং যথেষ্ট এনজয়েবল, কারণ দুই পাশে এত সুন্দর মনোরম দৃশ্য, যেটা দেখতে দেখতে আপনি ভুলেই যাবেন যে শারীরিক কষ্টটা কি পরিমাণ হচ্ছে। এখানে বিভিন্ন অংশে আমার ভিডিও দেখছেন বা ছবি দেখছেন, এগুলো দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে যতই শারীরিক কষ্ট হোক না কেন, আমি কিন্তু বেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। যেহেতু অনেকবার থেমে থেমে আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি, যার কারণে 30-40-45 মিনিটের ট্রেকটা শেষ করতে আমাদের প্রায় ঘন্টা 2 লেগে যায়। এর মধ্যে অনেকের সাথে কথা বলতে বলতেও এগিয়েছি। তো যেটা ঘটে এখানটায়, হঠাৎ করে একটা সিচুয়েশন পড়ে যেখানে অনেক উঁচু নিচু অংশ থাকে, আর আমার জন্য নিচের দিকে নামাটা একটু বেশি কঠিন। তো হঠাৎ করে পেছন থেকে একটা সম্পূর্ণ অপরিচিত মেয়ে এসে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
তার নাম নিশো, একটু পরে মেয়েটিকেও দেখতে পাবেন ভিডিওটিতে। তো আমি মেয়েটির কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো যে বিনা চাইতেই, বিনা পরিচয়ে, মুখও দেখিনি কেউ কারোর, সে পিছন থেকে এসে আমাকে সাহায্য করে। আসলে ট্রাভেল করতে গেলে এই যে অভিজ্ঞতাগুলো হয়, আমার মনে হয় যে কোনো ডেস্টিনেশন বা যে কোনো ট্যুরিস্ট স্পট দেখার চেয়ে এই সম্পর্কগুলোই বেশি মূল্যবান। আমি কিন্তু এই সম্পর্কগুলোর জন্যই ট্রাভেল করে থাকি। সম্পর্কের কথা যেমন বলছিলাম যে সুন্দর সুন্দর দৃশ্য দেখা, নতুন নতুন অভিজ্ঞতা হওয়া, অ্যাডভেঞ্চার করা তো থাকেই, কিন্তু যে সম্পর্কগুলো হয় আমাদের বিভিন্ন ট্রেকে, বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন ট্রাভেলে আমরা যে কথাবার্তাগুলো বলি, হয়তো এই মানুষগুলোর সাথে আমাদের জীবন আর কখনো কোনোদিন দেখাও হবে না, কিন্তু আমাদের খুব উল্লেখযোগ্য একটা স্মৃতির একটা উল্লেখযোগ্য অংশ হয়ে তারা থেকে যান। তো এরকম অভিজ্ঞতাটাই আসলে আমার মনে হয় যে কোনো ভ্রমণ অভিজ্ঞতাকে বেশি সমৃদ্ধ করে। এই ট্রিপে তো অসংখ্য এরকম সম্পর্ক হয়েছে আমার, যার কারণে আমি সত্যি অনেক দিন পরে বেশ খুশি। আর এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, অনেক রিসর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে আছে, কিন্তু আমি পার্টিকুলারলি যে রিসর্টটাতে থাকার জন্য গিয়েছিলাম, বা আসলে রিসর্ট শব্দটা এখানে মানায় না, জুমঘর খুব সাধারণ একটা জিনিস, যেটা আমি যারা জানেন না তাদের জন্য বলে রাখছি যে এটা পরের ভিডিওতে ডিটেলসে দেখাবো। এটা ছোট্ট একটা ঘর, যেখানে দরজাও নেই, বাঁশ দিয়ে তৈরি মোটামুটি একটা থাকার ব্যবস্থা, যেখানে খাটটারও থাকে না, মাটিতেই থাকতে হয়, বাট বেশ আরামদায়ক একটা ব্যবস্থা। আর এই জায়গাটা যেটা দেখছেন, এটা একটা অত্যন্ত জনপ্রিয় ভিউ পয়েন্ট, অনেক বড় এরিয়া জুড়ে, এবং বিকালের দিকে এখানে বেশ ভিড় হয়। তো আমার যে সাথে যে সঙ্গী ছিল, সে আসলে রেগুলার বেসিসে এখানে ট্যুরিস্টদের নিয়ে যায়, তো ওকে আমি বারবার জিজ্ঞেস করতে থাকি। এই যে যেরকমটা দেখছেন যে এইভাবে বাইকে করে অসংখ্য মানুষ অ্যাডভেঞ্চার করার জন্য বাইকে করে এখানে যায়, আর ঠিক এই সময়েই এই নিশো নামের সেই মেয়েটি আমাকে এসে সাহায্য করে এই জায়গাটিতে। So far so good. No accident, no injuries. আমি দুজন গাইড পেয়ে গেছি একসাথে, যারা আমাকে এখন পর্যন্ত পড়ে যাওয়া থেকে রক্ষা করে রাখছে। এই হচ্ছে সেই মহান পুরুষমূল্য সিনারি, যারা আমাকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে চলেছে। লেটস সি কতক্ষণ সেফ থাকতে পারি। আমি মহান পুরুষটিকে প্রমিস করেছি বিনা ইনজুরিতে বাসায় পৌঁছালে তাকে লাঞ্চ করাবো বুফে, ইনশাল্লাহ। দেখা যাক। তো আমি বারবার আমার সেই সঙ্গীকে জিজ্ঞেস করতে থাকি যে কতক্ষণে পৌঁছাবো, কারণ আমাদের জুমঘরটা ছিল সবার শেষে। তো ফাইনালি আমরা পৌঁছে যাই ব্রো কিম নামের আমার জন্য নির্ধারিত সেই জুমঘরটিতে। এখানে আমি আসলে টেন্ট নিয়েছিলাম, কারণ আমার তাঁবুতে থাকতে খুবই ভালো লাগে। এটা ঠিক ক্যাম্পিং না হলেও অভিজ্ঞতাটা কাছাকাছি ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হেঁটে আসার পরে আমার দুই পায়ের এই অবস্থা হয়েছিল, তবে ইনজুরির মারাত্মকভাবে যেটা ধরা পড়ে সেটা আসলে ফেরার পথে হয়, মানে আরও সিরিয়াস হয়ে যায়। এটা পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সামনে যে সৌন্দর্য ছিল, এই সৌন্দর্য দেখার পরে আসলে পায়ের ব্যথা, গায়ের ব্যথা, পায়ের ঘা কোনো কিছুই আমার মাথায় ছিল না। আমি শুধু মন ভরে দেখছিলাম যে কোথায় এলাম, কেন আগে আসিনি, আর সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিলাম যে শেষ পর্যন্ত এসেছি। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। মাইকো মাইকো যে ভদ্রলোকটির সাথে আমি কথা বললাম, উনি আমাদের এই রিসর্ট ওনার ড্যানিয়েল দার
পালিত 2 জন সদস্যের মধ্যে একজন, আরেকজন বিকেল এসেছিল, তার ভিডিও আর নেওয়া হয়নি। তো তার সাথে কথা বলার পরপরই আমাদের লাঞ্চ ফাইনালি চলে আসে। শুক্রবারের দিন প্রত্যেকটা রিসর্টে এত বেশি ডিমান্ড থাকে যে লাঞ্চ করতে করতে দেরি হয়ে যায়। আমাদেরও 4টার কাছাকাছি বেজে গিয়েছিল লাঞ্চ করতে করতে। তো লাঞ্চে যেমনটা দেখছেন ছিল চিকেন কারি, একটা সেদ্ধ ডিম, ডাল, ভাত, ভর্তা, স্যালাড। ইট ওয়াজ নট মাচ বাট ভেরি টেস্টি অ্যান্ড ডেফিনেটলি এনজয়েবল। আর ওখান থেকে আমরা বেরিয়ে যাই, এই যে আবার রাস্তায় যখন বেরোই দেখা যায় এই ছোট্ট বাচ্চা শূকরটিকে, যেটাকে বলা হয়েছে এলাকার লোকজনের পালিত ছিল সে। এবার আমার গন্তব্য ছিল আরও একটু উঁচুতে, মানে মোরকিম থেকে আরও একটু উঁচুতে, যেখানে অ্যাকচুয়ালি চুংদার বক রয়েছে। তো চুংদার বকে কেন যাচ্ছিলাম সেটার কারণটা হচ্ছে, চুংদার বক এমন একটা জায়গায় রয়েছে মিরিঞ্জা ভ্যালিতে, একেবারে মিরিঞ্জা ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 ফিট উপরে অবস্থিত। আর মিরিঞ্জা ভ্যালির সর্বোচ্চ চূড়ায় রয়েছে চুংদার বক, যেখান থেকে সানরাইজ এবং সানসেট দুইটারই অভূতপূর্ব ভিউ দেখা যায়, অনিন্দ সুন্দর ভিউ দেখা যায়। আমি আমার জীবনে বেশ কিছু অসম্ভব সুন্দর সূর্যাস্ত সূর্যোদয়ের সাক্ষী হতে পেরেছি আলহামদুলিল্লাহ, বাট এটার যেন কোনো স্যাটিসফ্যাকশন নেই। যত দেখি ততই আরও দেখতে ইচ্ছা হয়। আর এবার এখানে গিয়ে আমার মুগ্ধতার কোনো সীমা ছিল না। তো চুংদার বকের বেশিরভাগ মানুষজনই আসলে তাঁবুতে করে থাকে, মানে ছোট ছোট করে মাচা করা আছে বেশ কয়েকটা। এরকমই একটা মাচায় 10-15 জনের একটা দল এসেছিল চিটাগং থেকে, তারা ছবি তুলছিল এবং আমিও একটা মুহূর্তে মনে করলাম যাই, বেশ রিস্কি দেখতে হলো পজিশনটা, আমিও একটা ছবি তুলেই আসি। তো ছবি তুলতে যেয়ে খেয়াল করলাম যে আমি যে পজিশনে আছি সেখান থেকে আমি যেখানে থাকছি, অর্থাৎ চুংদার বক থেকে মোরকিমের দূরত্বটা কতটুকু। এই যে জায়গাটা দেখছেন আপনাদের সামনে, এখানে আমি যে জুম করে দেখাচ্ছি যে এই প্যাস্টেল গ্রিন কালারের যে ছাদ, টিনের চাল দেখা যাচ্ছে, এটা হচ্ছে মোরকিম। আমি ওইখানে থাকছি আর ভিডিওটা করা হয়েছে চুংদার বক থেকে। তো উচ্চতা এবং দূরত্ব আশা করি আপনারা দুটোই বুঝতে পারছেন। তো এভাবেই আর কি বেশ অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপের প্রথম দিন ছিল এটা। রাতের বেলার অভিজ্ঞতা আরও সুন্দর ছিল। রাত 11টার পরে চাঁদ উঠেছিল, যদিও সেটা আধা পূর্ণিমার চাঁদ ছিল, কিন্তু সারা রাত ঝকঝকে পরিষ্কার আকাশ ভর্তি তারা, বেশ কিছু তারা খসতেও দেখেছি। রাতভর আমরা গান শুনেছি, গান গেয়েছি, একটু পরপর চা তো চলছিলই। অনন্ত সুন্দর একটা রাত ছিল এবং অসাধারণ অভিজ্ঞতা ছিল, যেগুলোর কোনো কিছুই আমি রেকর্ড করিনি, কারণ জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কখনো কোনো ক্যামেরায় ধারণ করা যায় না। মানুষের চোখ যে সৌন্দর্য দেখতে পায় তা কোনো ক্যামেরার পক্ষে ধারণ করা সম্ভব নয়। পরের দিনের সৌন্দর্য আরও হতবাক করা ছিল, যেটা থাকবে পরের ভিডিওতে। আশা করছি যে ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তাদের ভালো লেগেছে। অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে আজই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।